প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 9-এর ফার্স্ট সামেটিভের জিওগ্রাফির বিভিন্ন স্কুলের যে প্রশ্নপত্র হয়ে থাকে, তো এইটা একটা স্কুলের প্রশ্নপত্র যার আমি তোমাদেরকে উত্তর সহকারে, সম্পূর্ণ উত্তর সহকারে তোমাদের সাথে আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো, তাহলে অতি অবশ্যই বুঝতে পারবে যে তোমার ফার্স্ট সামেটিভ পরীক্ষাতে কী কী প্রশ্ন আসতে চলেছে, ঠিক আছে? তো এছাড়াও আমি এই প্রশ্নের উত্তরে যাওয়ার আগে তোমাদেরকে একটু বলে নিই, আমি তোমাদের ফার্স্ট সামেটিভের জন্য বাংলার মানে যে সিলেবাসটা আছে তোমাদের ফার্স্ট সামেটিভে, তার উপর ভিত্তি করে সমস্ত কিছুর 5 নম্বরের প্রশ্ন আমি রেডি করেছি। তাছাড়াও হিস্ট্রির কমপ্লিট করেছি, অর্থাৎ এমসিকিউ, এসিকিউ 2 মার্কস, 4 মার্কস, 8 মার্কস, যেমনটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এছাড়াও আমি কিন্তু তোমাদের জন্য জিওগ্রাফির যে হচ্ছে 2, 3, 5 যেগুলো হয় এমসিকিউ, এসিকিউ সমস্তটাই কিন্তু আমি তোমাদের জন্য রেডি করেছি, ঠিক আছে? তো বন্ধুরা, তোমরা যদি এইটা নিতে চাও, এই পিডিএফগুলো, তাহলে তোমরা কিন্তু হিস্ট্রি আর জিওগ্রাফি এবং বাংলার যে 5 মার্কস এমসিকিউ, এসিকিউ যেগুলো আছে, সেগুলো তোমরা কিন্তু সম্পূর্ণ চিন্তামুক্ত হয়ে যাবে, ঠিক আছে? তো আশা করি বোঝাতে পারলাম। তো যারা নিতে চাও, স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে যোগাযোগ করো। কী করে তোমরা সেগুলো পাবে আমি তোমাদেরকে ডেফিনেটলি বলে দেবো। তো এবারে দেখো, তোমাদের এই ফার্স্ট সামেটিভ ইউনিটের কী হয়, তোমাদের থাকে 1 ঘন্টা 30 মিনিট সময় থাকে, ফুল মার্কস হচ্ছে কত 40, অর্থাৎ তোমাকে 40-এ পরীক্ষা দিতে হবে। এইবারে দেখো, আমাদের প্রথমের এখানে কী দেওয়া আছে, প্রথমে এমসিকিউ দেওয়া আছে। তো আমরা পরপর এমসিকিউগুলো উত্তর সহকারে দেখে নেব। ফার্স্ট কোশ্চেন দেওয়া আছে, পৃথিবীর স্থলভাগে সর্বোচ্চ স্থানটি হলো কি? এটা হবে মাউন্ট এভারেস্ট। কী হবে? মাউন্ট এভারেস্ট। তার পরবর্তী দেখো, পৃথিবীর চারিদিকে চাঁদের একবার ঘুরতে সময় লাগে কত? তো এখানে যে অপশানগুলো দেওয়া আছে সেইগুলোর মধ্যে ডি নম্বর অপশান হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার, অর্থাৎ 27.5 দিন। তার পরবর্তী যে কোশ্চেনটা আছে একটু দেখে নাও, শনির একটি উপগ্রহের নাম কি? শনির একটি উপগ্রহের নাম হচ্ছে টাইটান, অর্থাৎ গয়েরটা সিয়েরটা হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার, ঠিক আছে? তার পরবর্তী কোশ্চেনগুলো দেখো, পশ্চিমবঙ্গের খরাপ্রবণ জেলা হলো কি? এটা হবে বাঁকুড়া, ঠিক আছে? বিয়েরটা হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার। তারপরটা দেখো, সুন্দরবনে সাধারণত যে ধরনের বিপর্যয় বেশি দেখা যায় সেটা হচ্ছে কি? এটা দাবার নাম নয়, এটা হবে ঘূর্ণিঝড়, ঠিক আছে? এটা একটু ভুল আছে, একটু ঠিক করে নেবে। তারপরে দেখো, পৃথিবীর যে কোনো দেশে ব্যবহার করা হয় কি? এটা হবে রৈখিক স্কেল, ঠিক আছে? তার পরবর্তী দেখো, ডায়াগোনাল স্কেল এক ধরনের কি? এটা হবে ভগ্নাংশ সূচক স্কেল। তার পরবর্তী কোশ্চেন দেখো, 1 মাইল সমান সমান কত কিমি? এটা হবে 0.162 কিমি, ঠিক আছে? তো বন্ধুরা, এই ছিল তোমাদের 8খানা এমসিকিউ। এর পরবর্তী কী কী কোশ্চেন তোমরা দেখে নাও একবার। তো দেখো, শুধুমাত্র সেট 1 নয়, সেট তোমরা এখানে পেয়ে যাবে। দেখো, সেট 2 পেয়ে যাবে, ঠিক আছে? এটা সেট 2। তারপরে এখানে আছে সেট 4, 5, 3টা এখানেও আছে, ঠিক আছে? তো মোটামুটি তোমরা 5খানা সেট পেয়ে যাবে আশা করি, ঠিক আছে? 5খানা সেট মোটামুটি আমার কাছে প্রশ্ন আছে, তোমাদেরকে পরপর দেখিয়ে দেবো। তো যাই হোক, এই সেটের তোমরা এর পরবর্তী যে কোশ্চেনগুলো আছে সেইগুলো একবার একটু দেখে নাও। 2 দাগে তোমার এখানে দেওয়া আছে যে নিচের বাক্যগুলি শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে অ লেখো, যে কোনো 4টি। তাহলে এখানে বলা হচ্ছে জিওয়েড কথার অর্থ হলো সম্পূর্ণ গোলক, এটা হচ্ছে কি? ভুল হয়ে যাবে। তাহলে এটা তোমাকে কি লিখতে হবে? অ লিখতে হবে, ঠিক আছে? তারপরে দেখো, এরাটোস্থেনিক ছিলেন গ্রিক দার্শনিক, এটা ঠিক, তাহলে তুমি এখানে সু লিখবে। তারপর এটা দেখো, বায়ুমণ্ডল থাকার জন্যই পৃথিবীতে সূর্যরশ্মিকে সাদা বলে মনে হয়, এটা ভুল, তাহলে তুমি এখানে লিখবে ও। আর একটি বায়ুমণ্ডলীয় বিপর্যয়ের উদাহরণ হলো সুনামি, ঠিক আছে? তাহলে এটা হয়ে যাবে অশুদ্ধ হয়ে যাবে, তাহলে অ লিখবে। আর ভগ্নাংশ সূচক স্কেলের একক থাকে না, এটা হচ্ছে ঠিক, এখানে তোমরা শুদ্ধ লিখবে। তো আশা করি এটা বুঝতে পারলে। এর পরবর্তী দেখো, 1 নম্বরের যে কোশ্চেনগুলো আছে এখানে বলা হচ্ছে মহাকাশ থেকে পৃথিবীকে ড্যাশ রঙের দেখায়, এটা হবে কি? নীল রঙের দেখায়। তারপর দেখো, পৃথিবী যে পথে সূর্যকে প্রদক্ষিণ করে তাকে ড্যাশ বলে, এটা হবে কক্ষপথ বলে। তারপরে ফেরেলের সূত্র অনুসারে বায়ু প্রবাহ উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে যায়, তাহলে এটা কী হবে? ফেরেলের হবে। তার পরবর্তী কোশ্চেন, ঘূর্ণিঝড়ের কেন্দ্রে বায়ু চাপ থাকে, কি হবে? বায়ু চাপ থাকে। তাহলে এর পরবর্তী যে কোশ্চেনগুলো আছে সেগুলো একবার দেখে নাও। 1টি বা 2টি শব্দে উত্তর দাও, যে কোনো 3টি। ঘূর্ণিঝড় ফেনী কোন সাগরে উৎপন্ন হয়েছিল? পার্বত্য অঞ্চলে হঠাৎ বৃষ্টির ফলে বন্যা সৃষ্ট বন্যাকে কী বলে? ভার্নিয়ার স্কেল দেখা যায় এমন একটি যন্ত্রের নাম লেখো। টোপোগ্রাফিক্যাল মানচিত্রের নীল রঙের সাহায্যে কি দেখানো? এটা তো এই 4টে কোশ্চেন তোমরা একটু করে নেবে, ঠিক আছে? এরপরে আসবো আমি
যে তোমাদের এই 2 মার্কসের কোশ্চেন, ছায়াবৃত্ত কি অথবা অপসূর অবস্থান কি, জলবিষুব কি, কোথায় নিশীথ সূর্য দেখা যায়, তুষার ঝড় কি, অগ্নুৎপাত কি। তো বন্ধুরা তোমরা যদি এই কোশ্চেনগুলোর সম্পূর্ণ উত্তর চাও তাহলে যে পিডিএফটা তোমাদের প্রথম দেখিয়েছিলাম, ঠিক আছে, অতি অবশ্যই ওই পিডিএফের মধ্যে কিন্তু এগুলো সব মেনশান করে দেওয়া আছে, সমস্ত কোশ্চেনের অ্যান্সার তুমি পেয়ে যাবে, ঠিক আছে। তো এর পরবর্তী আমরা দেখে নেবো কী কী কোশ্চেন আছে। ওই পিডিএফটা তোমরা চাইলে কালেক্ট করে নিতে পারো, তার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করো। এরপরে আমরা 6-এর দাগে দেখব যে দুর্যোগ ও বিপর্যয়ের পার্থক্য লেখো, ঠিক আছে। তারপরে কী দেওয়া আছে দেখো, ভূমিকম্পের প্রাকৃতিক কারণগুলি কী কী, 3 নম্বরের কোশ্চেন কিন্তু এগুলো। তারপরে আবর্তন গতি ও পরিক্রমণ গতির পার্থক্য লেখো। তারপরে অস্ট্রেলিয়ায় গ্রীষ্মকালে বড়দিন পালন করা হয় কেন। তো বন্ধুরা এও যে 3 নম্বরের যে কোশ্চেনগুলো তোমরা দেখতে পাচ্ছ, প্রচুর কোশ্চেন আমি ওখানে মেনশন করে রেখেছি। আশা করি তোমার যতটুকু প্রশ্নের উত্তর দরকার স্কুল থেকে যা দিয়েছে তুমি সমস্ত কিন্তু প্রশ্নের উত্তর ওই যে 3 মার্কস এবং 5 মার্কসের যে পিডিএফটা আছে তুমি কিন্তু ডেফিনেটলি সেখান থেকে কিন্তু কমন পাবেই পাবে, ঠিক আছে। সুতরাং অতি অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, কী করে পাবে বলে দেবো। 7 দাগেরটা দেখো, সৌরজগতে একাধিক গ্রহ থাকা সত্ত্বেও কেবল পৃথিবীতে মানুষসহ অন্যান্য জীবের বাসভূমি গড়ে উঠেছে কেন, ঠিক আছে। এরও উত্তর কিন্তু আমি ওই পিডিএফের মধ্যে মেনশন করে দিয়েছি। পৃথিবীর আহ্নিক গতির প্রমাণগুলি লেখো, ঠিক আছে, অথবা পৃথিবীর আহ্নিক গতির প্রমাণগুলি লেখো। 3 নম্বর দেখো, বন্যা সৃষ্টির প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট কারণগুলি কী কী, অথবা মানচিত্রের ব্যবহার ও গুরুত্ব লেখো। তো বন্ধুরা তোমরা কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর ওই পিডিএফগুলোর মধ্যে কিন্তু পেয়ে যাবে। তো এই ছিল তোমাদের সম্পূর্ণ ফার্স্ট ইউনিটের ভূগোলের পার্ট 1 বা সেট 1-এর প্রশ্নপত্র উত্তরসহ। তো বন্ধুরা ভিডিও আর বেশি দীর্ঘায়িত করব না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে দিও বন্ধুদের সাথে। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে এরকম কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিওতে। ততক্ষণে সবাই খুব খুব ভালো থাকবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।